নেশার নেশার ইঞ্জেকশন হারাম, রোজা নষ্ট হয়ে যাবে। নেশার জাতীয় জিনিসের রোজা নষ্ট হয়ে যাবে। এইরকম আরেকটা জিনিস উল্লেখ করা জরুরি, আমাদের উপমহাদেশের লোকেরা, বিশেষ করে ভারতের লোকদেরকে দেখেছি, পাকিস্তানি লোকদেরকে, এরা গুল ব্যবহার করে। বাংলাদেশে গুল পাওয়া যায়, গুল পাউডার কি দিয়ে তৈরি হয় জানেন? তামাক দিয়ে তৈরি হয়। তো তামাক ব্যবহার করা হারাম প্রথম কথা। আর তামাক এক ধরনের নেশা, যে তামাক দিয়ে দাঁত সাফ করে যার অভ্যাস হয়েছে গুল দিয়ে, সে কিন্তু থাকতে পারবে না। ও পাউডার আর পেস্ট দিয়ে আর দাঁত সাফ করে তার মন ভরবে না। এই জন্য, আর আমি কোন এক কালের কথা বলছি, মাদ্রাসার এক মৌলভী সাহেব সে গুল ব্যবহার করতো, মসজিদের ইমাম। আমাদের দেশে অনেক মসজিদের ইমাম এই গুলখোর, বুঝতে পেরেছেন? হারাম, গুল হারাম, যেমন বিড়ি হারাম, জর্দা হারাম, তামাক হারাম, সিগারেট হারাম, ওই রকমই গুল হারাম। কারণ একই জিনিস তামাক থেকে তৈরি, তামাক পিষে নেওয়া হচ্ছে। আর এই হারাম জিনিস যদি ব্যবহার করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, জায়েজ নাই। ভারত উপমহাদেশের একজন বড় আলেম আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি। তার একটি ফতোয়া আমি ছাত্র জীবনে পড়েছিলাম গুল সম্পর্কে, যে রোজার অবস্থায় গুল ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তো প্রমাণের জন্য যে আমার চেয়ে বড় বড় অনেক আলেমরা তারা বলেছেন যে গুলে রোজা নষ্ট হয়ে যাবে। একবার প্রশ্ন করেছেন যে আমার আব্বা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারে না, এখন কি মিসকিনকে শুধু চাউল দিলে চলবে না এর সাথে অন্য কোনো খাবার? ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না, কি বার্ধক্যের কারণে বা স্থায়ী অসুস্থ? স্থায়ী যদি অসুস্থ হয়, যদিও হয়তো বৃদ্ধ হয়নি, কিন্তু স্থায়ী অসুস্থ, আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি। আর আরেক ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে, খুব বেশি বৃদ্ধ, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না। তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য, দাইমি মারিজ স্থায়ী অসুস্থ, আর শাইখুল ফানি খুব বেশি বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই সূরা বাকারাতে যে আয়াতগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত, তা বলছেন ওই লোকেরা যাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়, স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ, তারা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, মিসকিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে। এক মিসকিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা, 1.5 কেজি চাউল দিয়ে দেন, খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট। ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই, কারণ এটি যথেষ্ট। তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন, আর ওর সাথে কিছু আরো দিয়ে দেন, কারণ একজন মানুষ 1.5 কেজি চাউল খাবে না। খুব বেশি খেলে কত খাবে? আপনার 750 গ্রাম খাবে, 800 গ্রাম খাবে, আর বাকিটা তো থাকছে, বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এই জন্য 1.5 কেজি করা হয়েছে। আর যদি অতিরিক্ত দেন আপনি, যে আরো কিছু খাবার জন্য দিই, ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে, আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন, এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। না, গত সপ্তাহে বিস্তারিত বলেছে, খানা দিয়ে মানুষের মানহানি করবেন না। এই 1.5 কেজি খাবার 2 বেলার খানার চাইতে অনেক বেশি ভালো। গোটা পরিবার নিয়ে 10 জন থাকলেও খেতে পারবে। জাহেল লোকের কথা, জাহেল লোকদের কথা, মূর্খ লোকদের কথা, যে 2 বেলা খানা দিতে হবে, আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে, আর ও ডাল এখানে মাছ ভাত খেয়ে যাবে, আর ছেলে মেয়েরা ডাল ভাত খেতে পায় না বাড়িতে। না, ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে, ও চাউল দিয়ে দেবে। মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসাতে দিয়ে চলে আসেন, চাউল দিয়ে চলে আসেন, ও সসম্মানে খাবে। আপনার বাড়িতে এসে ধর্ণা দিবে কেন? এই তরিকাটা বাদ দিতে হবে, বিদাতি তরিকাগুলি বাদ দিতে হবে আমাদের। গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে ওলামারা বলছেন সঠিক এই ক্ষেত্রে এই হচ্ছে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, তারপরে যখন রোজা রাখার মতো হবে, ছোট দিনগুলিতে রোজা 11 মাসের মধ্যে যে কোনো সময় রোজা রেখে নেবে, রোজা রাখতে হবে, যে কদিন ছুটবে রোজা রেখে নেবে। তবে গর্ভবতী মহিলার জন্য রোজা রাখা এত মুশকিল নয় যত আজকাল মুশকিল করে দিয়েছেন লোকেরা। আসলে ভয় করে বেশি, কিছুই না, ক্ষতি হয় না। স্তন্য দান করা অবস্থায় হয়তো বাচ্চারও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কারণ বাচ্চা দুধ পাবে না, দুধ শুকিয়ে যেতে পারে। কিন্তু গর্ভবতী মহিলা, আমাদের মা খালারা সকলে রোজা রেখেছে, আমাদের ফ্যামিলির রোজা রেখেছে রোজার অবস্থায়। সুতরাং এমন কোনো মুশকিল নয়, এটা বাস্তবে কোনো মুশকিল নাই। জি, এত ভয় করার কিছু নেই। যারা অতীতে অনেক রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়েছে,
তাদের সংখ্যা মনে নেই, এখন কি করবে? যেসব ভাইয়েরা অনেক রোজা ছেড়েছে, সংখ্যা মনে নাই, তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে যে আল্লাহ আর কোনোদিন এরকম গুনাহ করব না। কিন্তু যদি সংখ্যা জানা থাকে তাহলে সে সংখ্যা রোজা রাখবে। 11 মাসের মধ্যে যদি গত রমজানের থাকে, গত রমজান তো রমজান চলে এসছে, চলবে না। এমনি 11 মাসের মধ্যে হলে শুধু কাজা করে নেওয়া যথেষ্ট। আর যদি 11 মাস পার হয়ে যায় তাহলে অনেক ওলামাদের নিকটে কাজার সাথে ফিদিয়াও দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে, কারণ সেই ব্যক্তি বিলম্ব করেছে। যাই হোক, সংখ্যা না জানা থাকলে আল্লাহ পাক এর কাছে খালেস অন্তরে তওবা করে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন দুইটা অংশ, একটা হচ্ছে যে বেশি বেশি নফল রোজা করে ঘাটতি পূরণ করুন, আরেকটা তরিকা। তার নফল দিয়ে কাল কিয়ামতে নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে, আর নফল নামাজ দিয়ে, সুন্নত নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে, যেমন হাদিস আছে। একবার দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে যে এখান থেকে যারা সফরে দেশে যাবে তারা কি সৌদি আরবের সংখ্যা পুরো করবে না দেশের সংখ্যা? রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে যেখানে থাকবেন সেখান থেকে রমজান মাস পেলে রোজা শুরু করবেন। সৌদি আরবে রোজা পেয়ে গেছেন, রোজা শুরু করেছেন। বাংলাদেশে গিয়ে দেখছেন না এখনো রমজান মাস শেষ হয়নি, রমজান মাস পেয়ে গেছেন, রোজা রাখতে হবে। সুতরাং আপনার 31 হয়ে যাক, 32 হয়ে যাক, রোজা রাখতে হবে। এটাই হচ্ছে ঠিক এই ক্ষেত্রে। সময়ের কথা, যেটা এখান থেকে রোজা রাখছি কিন্তু দেশে চলে যাওয়ার পর ইফতারটা কখন? সম্ভবত 3 ঘন্টার ব্যবধান। হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টার ব্যবধান হোক, রোজা রাখতে হবে। 3 ঘন্টা রাখা এমন কোনো মুশকিল না। 3 ঘন্টা বেশি হচ্ছে, মানে রোজার দিন। প্রথম কথা, সফরে আপনি জার্নি অবস্থায় আছেন, রোজা ছাড়া জায়েজ ছিল। তো যদি আপনার দেখা যায় যে না আরো 3 ঘন্টা অতিরিক্ত, বাংলাদেশে গিয়ে যখন নামবো ইফতার করতে আমার 3 ঘন্টা 14 ঘন্টার জায়গায় 17 ঘন্টা হয়ে যাবে, আমার জন্য বেশি মুশকিল হবে। তাহলে মুসাফিরের জন্য আল্লাহ জায়েজ রেখেছে, আগেই ছেড়ে দেন। কিন্তু আগে ছাড়লেন না আর ঢাকায় নেমে আপনি বাড়ি পৌঁছে গিয়ে ছাড়বেন, এটা চলবে না। বুঝতে পেরেছেন মশলা? সফর অবস্থায় ছেড়ে দেন যখন জায়েজ ছিল, কিন্তু আপনি বাড়িতে মুকিম হয়ে গিয়ে আর ছাড়া যাবে না, তখন সূর্য ডুবাইতে হবে আপনাকে। এক ভাই লিখেছেন যে রোজার অবস্থায় যদি কেউ শুধু ট্যাবলেট বা ওষুধ পানি ছাড়া গিলে খায় তাহলে রোজার ক্ষতি হবে। বলেছি যে পানাহার মানে কি? পানাহার মানে হচ্ছে পাকস্থলিতে যা পৌঁছেছে, আমি শুরুতে বলেছি, আলোচনাতে চলে এসছে। আলোচনায় যে মন দিয়ে শুনেন না, বা একটু মন লাগে, তাহলে আলোচনায় সব কথা চলে আসে। পানি খেলে রোজা ভঙ্গ হবে। পানাহার তো ওটা আহার না, এটা ওষুধটা। ভাই লিখেছেন যে মক্কা থেকে রাত 10টায় মদিনার উদ্দেশ্যে বাস ছাড়ে, সেক্ষেত্রে আমি যদি 4 রাকাত বেতের সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তারাবির সাথে 1 রাকাত বেতের পড়ে নেই, তাহলে হবে কি? রাত 10টায় মক্কা থেকে বাস ছাড়ে মদিনার 4 রাকাত কি 4 রাকাত তারাবি পড়ে 1 রাকাত বেতর। হ্যাঁ, মুসাফিরের জন্য তারাবি পড়া জরুরি নয়, যতটা পেলো পেলো। আর যদি নামাজ না পায় শুধু বেতরটা পড়ে নি, শুধু বেতর পড়ে নি, অসুবিধা নেই। রুকুতে যদি জামাত ধরা হয় তাহলে সেই রাকাত কি গণ্য হবে? রুকু পেলে রাকাত হবে কিনা এই ব্যাপারে দুইটি খুব প্রসিদ্ধ মত রয়েছে, ইখতিলাফ ওলামাদের। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দলিল আছে যে রুকু পেলে বাইরের লোক, বাইরে থেকে এসে রুকু পেলে রাকাত হয়ে যাবে, সুতরাং বাইরে থেকে যে ব্যক্তি চেষ্টা করে আসছে যে আমি মসজিদে গিয়ে জামাত ধরবো, আর রুকু পেলো, দৌড় দিয়ে নয়, নর্মাল গতিতে হেঁটে আসুক, আর আসার পরে ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে এসে যদি রুকু পেয়ে যায় তো ইনশাআল্লাহ ওই রাকাত হয়ে যাবে। তবে যারা শুরু থেকে আছে, শুরু থেকে মসজিদে আছে এবং নামাজ শুরু থেকে পাবে এইরকম, তারা শুধু রুকু ধরলে রাকাত হবে না। যেমন এখানে কিছু পোলাপানদের দেখা যায় কি করে, তারা বিশেষ করে তারাবিতে বসে বসে আছে, খেলা করছে, পিছন দিকে কথা বলছে বন্ধু বান্ধবের সাথে, যেমন রুকুতে গেল দৌড় দিকে রুকুতে লেগে গেল, নামাজ হবে না। কারণ এই ব্যক্তি সূরা ফাতিহা পেতে সক্ষম ছিল, হ্যাঁ, এই ব্যক্তি কিয়াম পেতে, তাকবীর তাহরিমা পেতে সক্ষম ছিল, সবগুলি ছেড়েছে ইচ্ছা করে, সুতরাং নামাজ ওই রাকাত হবে না তার। আজকে 4টা বাজার 5 মিনিট আগে, আজকে শেষ সময় ছিল 48 অথবা 49 ছিল, হ্যাঁ, 3:49 সাহারি ছিল, এখন 4টা বাজতে 5 মিনিট আগে। না, এরকম সাহারি খাওয়া জায়েজ নয়, আগামীতে এরকম করবেন না। আর রোজা হবে কিনা আল্লাহ পাক জানে, সুতরাং সতর্কতামূলক একটা রোজা কাজা করে নেবেন। কারণ এত পরে, বিশেষ করে এখানে বিষয়টি স্পষ্ট, ঠিক সময় আজান হচ্ছে, যেখানে হয়তো সন্দিহান আপনি টাইম নিয়ে, সেখানে 5 মিনিট এদিক ওদিক হয়ে গেলে টাইম টেবিলও ঠিক নেই, আপনি হয়তো পূর্ব দিক দেখছেন, দেখে আপনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না, মেঘলা আকাশ, সেই ক্ষেত্রে অনেকটাই হয়তো ছাড় আছে। কিন্তু এখানে স্পষ্ট আজান হচ্ছে, আজান হয়ে গেছে, তখন আজান শেষ হয়ে গেছে, হ্যাঁ, 3:55-তে, মানে 4টা বাজতে 5 মিনিট, তখন আজান শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে। 4টাতে প্রায় নামাজ শুরু হয়ে যাচ্ছে অনেক মসজিদে, সেটা জি জি, সুতরাং জায়েজ নাই, যে না।